হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো, কালকে রাত্রিবেলায় আমি এই বাড়িতে ফিরে এসেছি। আগের ব্লগই তোমাদের দেখিয়েছিলাম যে বৌদিভাইয়ের সাথে ঘুরতেও গিয়েছিলাম, তো সেদিন রাতেই চলে এসেছি। তো যাই হোক, এই বাড়িতে আসার পর আমার এখনকার প্রথম কাজ হচ্ছে যে বিছানা চাদরটা পাল্টানো, কারণ হচ্ছে অনেক দিন এই চাদরটাকে পাল্টানো হয় না। হ্যাঁ, এবার তোমরা ভাবতে পারো যে ডেইলি ব্লগের মধ্যে আবার চাদর পাল্টানো এইসব, অ্যাকচুয়ালি এটা একটা মানে কি বলবো, ডেইলি ব্লগের একটা পার্ট, যেগুলো আগে আমি কিছুই শেয়ার করতাম না। তো এখন ভাবলাম যে টুকটাক হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগে, তোমরা আমার ডেইলি ব্লগ চাও, তো সেই হিসেবেই এই যে কাজগুলো করি না করি সেগুলোই টুকটাক ভিডিও করছি, এই আর কি। আচ্ছা, মেন কথা বলে রাখি যে আমি সেইভাবে কোনো কাজই করি না বলতে গেলে। হ্যাঁ, টুকটাক একটু রান্নাবান্না, একটু ঘর গোছানো, এসবই এখন আছে। হ্যাঁ, এবার কিছু কিছু কমেন্টস আমি দেখতে পাই যে কেউ কেউ তোমরা কমেন্ট করো যে এখন তো নতুন নতুন, তাই জন্য এরকম হচ্ছে, এরপরে যত দিন যাবে তত আর এরকমটা থাকবে না। সেটা আমি জানি না যে ইন ফিউচার আমার লাইফে কি হবে না হবে, তবে এটুকু বলতে পারি যে আমি ডে ওয়ানে যে জিনিসটা পাচ্ছি সেটাও হয়তো অনেকে পায় না, যাদের হয়তো এই ডে ওয়ান থেকে সেই জিনিসগুলো মানে মাথার উপর একটা চাপ নিয়ে একটা মানে একটা অন্য রকমের একটা পরিবেশে তাদেরকে মানিয়ে নিতে হয় বা থাকতে হয়। তো খাট মোছামুছির সাথে সাথে আমি এখানে ড্রেসিং টেবিলের ওই সামনেটাও মুছে নিই, তারপরে এই টেবিলের সামনেটা মানে টিভির সামনেটা, এই জিনিসগুলোতে না এত ধুলো পড়ে যায়, তো প্রতিদিনই একবার করে মুছতে হয়। তো আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা একজন কেউ আমার এখানে না আমার খাটের ডিজাইনটা চেয়েছিলে, তো এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তুমি দেখে নিও ভালো করে। তো যতটা পেরেছি ততটাই ভালো করে শেয়ার করার চেষ্টা করেছি। এই বাড়িতে আসার পর তোমাদের সাথে আর এই ছাদটাকে দেখাইনি, মানে যতবারই এসেছি, যখন বিয়ের সময় তো প্যান্ডেল করা ছিল, তারপর রাত্রিবেলা এসেছি, কিন্তু সেইভাবে দিনের বেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে ছাদে জামাকাপড় মেলতে এসেছি, আজকেও প্রচুর জামাকাপড় হয়েছে, তো বারান্দায় না হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম কি তোমাদেরকে দাঁড়াও ঘুরিয়ে দেখিয়ে দিই পুরো যে জায়গাটা। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই হচ্ছে আমাদের পুরো ছাদটা। বিয়ের সময় এখানেই সব প্যান্ডেল করা ছিল, ওদিকটা ওর হলদি সেট আপ করেছিল, মেহেন্দি সেট আপ করেছিল, মেহেন্দি তো কিছু না, জাস্ট মানে ওরা সবাই একটু মজা করছিল। তো এখানেই পুরো ব্যাকগ্রাউন্ডটা করেছিল, আর এই দিকটা ছিল খাওয়া দাওয়া, আর এই পাশটা হচ্ছিল রান্নার জায়গা। এই যে, তবে এখান থেকে না ভিউটা বেশ ভালো লাগে, আর ও পাশে ক্লাব আছে একটা, আর এই পাশে হচ্ছে একটা স্কুল। এই হচ্ছে পুরো আমাদের ছাদ। তো যারা আমি জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিই, রোদ আছে শুকিয়ে যাবে। কয়েকটা জামা কাপড় ছিল, মেরে দিলাম। এবার নিচে যাব, আর তোমাদের দাঁড়াও আর একটা জিনিস দেখা, আমাদের এখানে না ছোট্ট মতো একটা ছাদ বাগান আছে, তো সেটা দেখাচ্ছি দাঁড়া। এখানে প্রচুর না ফুল গাছ আছে, তারপর ছোটো ছোটো লঙ্কাও হয়, লঙ্কা গাছ আছে, দাঁড়াও দেখাচ্ছি। মানে ওটা তো বড় ছাদ, আর এটা হচ্ছে নিচতলার ছাদটা, এই যে এই পাশটা, দাঁড়াও দেখায়। এখানে বেশ অনেক ফুল ফুটেছে। এখানে না লঙ্কাও হতো আগে, এখন আর লঙ্কাগুলো নেই, তুলে নেওয়া হয়েছে পাশটা। এই যে এখান থেকে ফুল নিয়ে যেতে হবে, ঠাকুরকে দিতে হবে, তো কটা ফুল নিয়ে যাই। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এই কি নিলে? লেবু বড় কোনো নিচে রেখে দিল, বেশি চালা, আর নিচে গিয়ে নিলে ঠিক আছে, ওপর থেকে তো। তবে এ বাড়িতে এসে একটা জিনিস হয়েছে, আমরা দুজনেই না সময় পেলেই লুডো নিয়ে বসে পড়ি। মানে এখন ধরো কাজের ফাঁকে আমরা দুজনেই ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আমারটা আগেই খাওয়া হয়ে গেছে, আমি ম্যাগি খাচ্ছিলাম, আর মা একটু ওটস খাচ্ছিল। তো ওটসটের খিচুড়িটা মা বেশ ভালোই করে, এরপরে যেদিন করবে আমি না চেষ্টা করবো তোমাদেরকে রেসিপিটা দেওয়ার, একদম সোজা, মানে কয়েকটা সবজি দিয়ে, আর কোনো সময় চিকেনও দিয়ে দেয় তার মধ্যে, একটা খিচুড়িটা বেশ ভালোই হয়। তো পরে একদিন কোনো সময় আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো সেটা খেতে খেতে আমরা দুজনে মিলে একটু লুডো খেলে নিলাম, তারপরে যে যার কাজে চলে যায়। আমি ধরো স্নান করে পুজো দিলাম, বা মা হয়তো রান্নার দিকে গেল কি জামা কাপড়ের দিকে, তো যে যার মতো কাছে নিয়ে বসে যাই। তো মাঝে মধ্যে এরকম বেশ খেলতে ভালোই লাগে। তো চলো, লুডো খেলে আমিও স্নান করে চলে এসেছি, এবার আমি যাব পুজো করতে, আর এদিকে মাও এদিকে যে একটুকু যা রান্নার বাকি ছিল সেটুকু নিয়ে সেরে নিচ্ছে। আর আমরা দুজন থাকলে আমাদের কোনো চাপই থাকে না, আমরা দুজনে একদম বিন্দাস নিজেদের মতো করে সময় কাটাই, আর টুকটাক রান্না করি, আর ভালো মন্দ রান্নাটা আমাদের রাত্রিবেলাতেই হয়।
তো এই ছিল আমাদের এই বাড়ির সরস্বতী ঠাকুর। আর এটা আমরা আগের দিনকার, মানে আমরা দুই শাশুড়ি বৌমা মিলে আগের দিন সরস্বতী পুজোর আগের দিনকার গিয়ে কিনে নিয়ে এসেছিলাম বেহালা থেকে। তো আমি তো পুজোতে ছিলাম না, তো ভাবলাম যে এটাকে একটু শেয়ার করে দিই। আর এই ঠাকুরটাকে আমি এখন সিংহাসনে ভালো করে রেখে দেবো, এই জায়গাটা গুছিয়ে। তো দেখো কথা বলতে বলতে জায়গাটাও পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। আর হ্যাঁ, এই প্রথমবার আমাদের সিংহাসনটা, আমাদের ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর পাপা বাড়িতে আসলেই ওরা নিচে দাঁড়িয়ে থাকে পাপার জন্য। আর আর এই বাড়ির একটা খুব ভালো অভ্যাস আছে, মা সবসময় ওদের জন্য খাবার বানিয়ে রাখে, মানে মাংস ভাত করে রাখে। তো দুবেলা এটাকে দেয় ওকে। তো মা দু জায়গায় করে ভাগ করে দেয় ওদেরকে, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে ওদের খাবার। তো রাত্রে আমাদের আজকে বিরিয়ানি মেনু হবে। আর এই জিনিসটা বানাবে আজকে আমাদের বাড়ির শেফ, মানে বুঝতেই পারছো কে হতে চলেছে। তো যাই হোক, সেই শেফকে আমাদের সব কিছু আগিয়ে গুছিয়ে সমস্ত কিছু পরিপাটি করে দিতে হবে। তো সেই জন্যই আমরা আগে ফার্স্টে কী করেছি, মা আগে বিরিয়ানির যে ভাতটা তো সেটা করে নিয়েছে আগে থেকে। তো আমি এখানে আলুও সিদ্ধ করে দিয়েছে মা, এখানে আলু নুন হলুদ মাখিয়ে সবটা সিদ্ধ করে দিয়েছে। জাস্ট আমি এখানে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, হালকা আছে একদম নর্মাল যেরকমভাবে মানে ভাজে আর কি, তো সেরকম। তো ওই তেলের মধ্যে আমি এবার একটুখানি বেরেস্তা করে নেব, কারণ এইগুলো সবই মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওর অফিস থেকে আসতে সেদিনকার একটু লেট হয়ে যায়। তো আমরা যতটা পেরেছি সেদিনকার ওকে গুছিয়ে দিয়েছি, যে যাতে এসে ওর রান্নাটা করতে লেট না হয়, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো, প্রায় 9:30 পৌনে 10টার কাছাকাছি বেজে গেছে। তো সেই কারণে লেট হচ্ছে দেখে আমি ভাবলাম যে তাহলে বেরেস্তাটাও আমি ভেজে দিই। তো সেই জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এবার মেন শেফ আসলে তারপরে সবটা দেখাচ্ছি যে ও কী প্রসেসে বিরিয়ানি। মেন শেফ এখন রান্নাঘরে ঢুকে গেছে। এবার প্রথমে কি দেবেন? হ্যাঁ, আর্ট। আর আমরা যে এই দুজন হেল্পার সন্ধেবেলার থেকে সব কিছু করে রেডি করে দিলাম, মা সব কিছু ভাত ঠাত করে দিল, আমি এখানে আলু ভেজে দিলাম, মা হাফ মনে পেঁয়াজ আরও কেটেছে, আমি কেটেছিলাম, তারপরে আমি এসে দেখছি একটু বেশি বেশি লাগছে, তার মানে মা পেঁয়াজটাও কেটে দিল। আর তুমি এসে এখানে ডেচকিটা বসিয়ে এর মধ্যে মশলা দেবে আর বিরিয়ানির পর লেয়ারিংগুলো করবে। না, ছোট কথা কি করে বলবে? হ্যাঁ, বিয়ের সময় তোমার বাড়িতে তো রান্না হয়েছে ঠাকুরের রান্না। সে বিয়ের কথা, ঠাকুরের কথা বাদ দাও, আমার কথা শেষ করতে বাদ দাও, বাস শেষ করতে দাও। ঠাকুরের রান্না করেছে আশা করি, ঠিক আছে? তো ঠাকুরের একটা বাইরে ধরেছে, ঠিক আছে, যে কোনো ঠাকুর ভাবো কদিন রান্না করে সেই হিসাবে। তো সেই হিসাবে ধরতে গেলে দেখবে কি অবস্থা, শেফ নাকি ঘি এরম চেটে খেয়ে নিল, হায় কপাল। এই হাত ধুয়ে নিয়েছে, নাহলে তোমরা আবার এক্ষুনি কমেন্ট করতে ছুটতে চলে আসবে সবাই। হ্যাঁ, রান্না করছো, কিছু মানছো না। আমি বলছিলাম হ্যাঁ, যে অবভিয়াসলি এটা রাঁধুনির জন্য হেল্পার দরকার। সেই হিসাবে আজকে দিনকে যারা ঠাকুরের রান্না করে, ঠাকুরদের কিন্তু ওরা কি করলো সে মানুষ দেখে না, কিন্তু ওদের চাহিদা বেশি। আচ্ছা, যেমনি একটা ভাব পার ডে হিসাবে একটা ঠাকুর নেয় হচ্ছে 2000 টাকা অ্যাপ্রক্স। 2000 টাকা ক্যালকুলেশন থাকে, 1300 টাকা ওর, 500 বা 700 টাকা হচ্ছে লেবার। সেই হিসাবে তাহলে আমরা লেবার, তো সেটাই তো আমি বললাম, ঠাকুররা এসে একটু একটা মাস্টার শেফ, সেটাই তো বললাম, সেটাই তো বললাম। কি রে ভাই, এত ঘট করে এত একটা লম্বা এক্সপ্লেনেশন দিয়ে একেবারে দিলাম, কারণ আছে তার জন্য সময়টা অনেকক্ষণ বাড়বে, কেউ তো দেখবে, কারণ ইন্টারেস্টিং তো থাকবে ভাই। সেই ওরা 2 মিনিটে কি গল্প এটা, সেটাই। এই শুরু। যাই হোক, কি দিয়েছো বলো, বলে দাও। নতুন শেফ আমাদের বিরিয়ানি রান্না করছে, মায়েরটা তো এতদিন দেখিয়েছি, আর বরেরটা দেখাই। দিলাম পেঁয়াজ ভাজা দিলাম, দেখিলাম এইভাবে দেখাও, আছে না পয়সা লাগে না দেখাতে গেলে। আমি শেফ তো টাকা নেবো, কিন্তু এখন দেখানো যায় পয়সা নেবো না। আর যদি খেতে বাজে হয়? হ্যাঁ, খেতে বাজে হলে? খেতে বাজে রেস্টুরেন্টে খাওয়া খারাপ হয়, আজকে দাদা রেস্টুরেন্টে বলে রেস্টুরেন্টে কেউ বলে আজকে এই তুমি রান্না করো চুপচাপ, বেশি কথা বলে, তারপরে এত বক করতে আজকেই খারাপ করে দেবে। একদম লো ফ্লেমে গ্যাস দেখা যাচ্ছে। হ্যাঁ, পেঁয়াজ ভাজা হচ্ছে, ওদিকে শেফ চলে গেছে হাতের থালা আনতে। দেখি রে ভাই, সব একবারে দিয়ে দিলে? আমার মা তো দেখি লেয়ারিং করে দেয়, মানে পেঁয়াজটা।
ওকে, নিউ স্টাইল বিরিয়ানি। আমার মা হয়তো আমেরিকান দাদা কাছে মধ্যে করে আসিনি, এটা আমার লকডাউনে। ও আচ্ছা, আমার মা আরো মায়ের থেকে শেখার, মানে আমার দিদুন রান্না করতো সেইটা থেকে শিখেছে। শেখাতো আমার লকডাউনে, এটা আমার কোর্স ছিল। খুব ভালো। বেকার বেকার বসে বসে কি করবে। আর চিকেন হেলপার কিছু না, মাংস কষা কষা করে দিতে হবে। মাংসটা মশলা মাখিয়ে রাখা আছে, আমার হেল্পাররা করে দিয়েছে, কষে নিতে হবে। সিনিয়র হেল্পার, সিনিয়র হেল্পার মেখেছে, ঠিক আছে, সিনিয়র জুনিয়র আর জুনিয়র হেল্পার এখানে আলু ভেজে দিয়েছে আর বেরেস্তা করে দিয়েছে। সিনিয়র হেল্পার 700 টাকা আর জুনিয়র 500 টাকা। ও কি আলু ভেজেছো? আলু ভেজেছি, কেটেছি। তার 500 টাকা। সিনিয়র হেল্পার আর জুনিয়র হেল্পার, সিনিয়র হেল্পার মেখেছে, তাই বলছে সিনিয়র হেল্পারে 700 টাকা আর জুনিয়র হেল্পারে 500 টাকা। মশলাটা দিয়ে দিস বাবা। দিচ্ছি দাদা, করতে দাও। এখন দেখো গাড়ি তো কোথায়? হেল্পার একটু নাড়িয়ে দিন। এই সরি সেফ আর পুলিশ। আমি হালকা খেলো, আমি এটাতে কন্ট্রোল তাই জন্য। একদম। মাঝখানে মা একটু ফোন করেছিল বলে একটু ডিস্টার্ব হয়ে গেল। তো এর মধ্যেও এই যে এইখানে বিরিয়ানির মশলাটা অ্যাড করেছে এই সানরাইজের, এটা তোমরা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারো। আর বাড়িতে বানানোর রেসিপিটা মা একবার করেছিল, আমি ব্লগ করেছিলাম, একটু খুঁজে দেখে নিয়ে করে নিও, মানে এই মশলাটা কিভাবে বানায় সেইটা। যাই হোক আর কি, তুই যদি রান্নার শেপে একটু ঘামটা মুছে দিয়ে দেয়, ইস! টেস্টটা ভালো হয়। দামি দিই না। সভ্য ছেলে, হেভি কিন্তু ঘামে জল দিলে কিন্তু টেস্ট হেভি হয়। নোংরা। তুমি খাবে তো কোনো জায়গায়, তুমি দেখতে গেলে, মানে ধরো কোনো রেস্টুরেন্টে গেলে আর এরকম কিছু একটা হলো, তুমি সেখানে খাবে তো? আমি তো খাবো আমার না। সামনে বলি না, পুরো মানে বড় মানে চোখে চলে আসলো, চোখের মধ্যে, মানে আসবে না, চোখে পিকচার পড়ে গেল, আলাদা থাকে। পিকচার আলাদা না, হতেই পিকচার পারে, নিয়ে আলাদা ভুল থাকে। বশত হতেই পারে মানুষের। যে করতে গেলে চোখের আড়ালে, এক্সাম্পল দিলে তুমি লজ্জা পাবে। চোখের আড়ালে মানুষ করতে চাইছে কিন্তু চোখে পড়ে গেল। হ্যাঁ, অবভিয়াস তুমি যখন স্ট্রিট ফুড খাও তো তোমার সামনে বানাতে তুমি দেখতে পারবে। কেউ তো জল দেয় না, কোথায় হুট করে ঘামের জল। ঠিক আছে নাও করো বাবারে, উফ, এত কথা বলছো কেন গো? সে তো করতে হয়, ঝোলটা না থাকে। লাল হয়েছে মনে অতটা লাল লাল বোঝা যাচ্ছে না, কিন্তু অফ ক্যামেরায় ভালো বেশি লাল লাল মনে হচ্ছে। সবকিছু চেঞ্জ জুম আউট জুম ইন করলে হবে। একদম। এক এক করে পিস ভালোভাবে এমন দাও নষ্ট না হয়। তাই বাহ, অসাধারণ। দেখতে পুরো একদম আমার লেগ। আর তোমার লেগ দেখো, তোমার লেগ হচ্ছে এটা কাবাব দিয়ে। আর কি পাশে হলো? দেখো, পুরো আমার পুরো লেগ পিস। একটু নিই। তারপরে দিলে খাইলে এটা ফোকাস করে দেখিয়ে দাও। তো মাংস করবে, এক পিস মাংস দেবে নিয়ে টেস্টিংয়ের জন্য, যে কেমন নিজের লাগে। টেস্টিং এর জন্য না, শেফের টেস্টিং এর ও জন্য। যাই হোক, সেবে না সে রান্না করতে হাঁপিয়ে যায়। ও মাংস আচ্ছা, না হ্যাঁ রাখলে- প্রচুর ঘেমেও গেছে, দেখি একটু মুখটা, মুখটা ঘোরাও। আহারে সত্যি। এবার কি দিচ্ছ? বিরিয়ানি মশলা দিচ্ছ? আমি সানরাইজে ব্যবহার করি। হ্যাঁ সানরাইজ ঠিক আছে, আমি মার কাছ আমি থেকে ব্র্যান্ড শুনে, প্রমোশন করিলাম। না আমার ব্র্যান্ড প্রমোশন করার দরকার নেই, ছাড়েন। আমি বলছি কি, এরপরে মার কাছ থেকে শুনে আমি বানিয়ে রেখে দেবো কৌটো করে, ঠিক আছে? ওই মশলাটা, ওটা আরও ভালো হয় বাড়ির বানানোটা। ওই তো জায়ফল, জয়িত্রী, তারপর ছোট এলাচ, বড় এলাচ, তারপর আরও কি সব দেয় যেন। কি ব্র্যান্ড হবে? রুমা, রুমা কোর এন্ড কো। এটা দিলাম হচ্ছে বিরিয়ানির চালের সাথে। এরপর
চলে গেল। আরে এই আমাদের পাহারা দিচ্ছে। এই লাই বাদ বাকি একটু চাল দাদাই ঢোকে যতখানি ধরে আর ঢোকে হাঁড়ি করে ঢুকবে ধরে কি হাঁড়ি কি ধরবে নাকি ঢুকবে একদম ঠিক আছে চলো। মাংস বেশি দিতেছে বলে কি করছ? এটা হয়ে যাওয়ার পর ঘি একটুখানি দিতে হবে। ঘি দেবে ওপর দিয়ে একদম ওরে না, কি লাগছে। এটা হলো আর সবাই কি ময়দা দিয়ে টাইট করে রাখে তো না আমার মাও করে না টাইট না ময়দা দিয়ে। টাইট করতে তো গন্ধ বেরিয়ে যায় ও না না ময়দা দিয়ে পরে বোধহয় মা। হ্যাঁ ময়দা আমি দিই না আমি তার জায়গায় জলের বোতল বসিয়ে দিই অসাধারণ। কি রে হেভি ব্যাপার তো। যাতে হাওয়া না বেরিয়ে যায় না হেভি সিস্টেম আছে, হেভি লাগছে। এটা কি একদম অল্প আছে? লাইট ঠিক আছে। এটা মোটামুটি আমি করবো কি কতক্ষণ রাখবে? 5 মিনিট রাখবো 5 মিনিট পর আবার একবার মিক্সিং করবো আমি নিয়ে এমনি মিক্সিং করবো মিক্সিং করে আবার 5 মিনিট রাখবো হয়ে যাবে ওকে টাটা বাই বাই ব্যাক টু 5 মিনিট পর। মেয়ে কিন্তু আমি বলবো বাড়িতে ওই মশলাটা বানিয়ে নিলেই না বেশি ভালো হয়। আমি টেস্টটা পাচ্ছি না, আমার ঠিক আছে আমার মনে হচ্ছে না। দেন দেখো পড়ে না যায়। সব এরকম ঝাঁকিয়ে দিলে হয় না? ভর্তি না ঝাঁকবে না এবার মিক্স করবো এবার কমবে এইটুকু হয় কিন্তু মিক্স হয়ে গেল আবার ঢাকা দিয়ে দাও ফর 5 মিনিটস টাটা বাই বাই আবার 5 মিনিটের জন্য ও ঢাকা দিয়ে দিল এভাবে জলের বোতল দাঁড় করিয়ে। তারপর আবার 5 মিনিট পর দেখা হচ্ছে। চলো হ্যাঁ আবার একদম বাবা ওরে না শেফ ডান্স করে আচ্ছা আচ্ছা দেখেছিস? বাবা শেফ এত সুন্দর ডান্স দেখালো, খুব ভালো। থ্যাংক ইউ তো আমাদের ডিনার কমপ্লিট। বিরিয়ানিটা ভালোই বানিয়েছিল। তো খেয়ে দিয়ে এসে আমরা এখন লুডো খেলতে বসেছি। মা আসছে 4 জনে মিলে খেলবো। ওর সাথে আমার খেলা হয়ে গেছে একদান, এবার আর একদান খেলবো। এবার আজকে সকাল থেকে লুডোই খেলে যাচ্ছি জানো, সকালবেলাও একটুখানি দেখিয়েছিলাম। হ্যাঁ লুডো প্লেয়ার চলে এসছে একদম। ওঠো 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 ওঠো। না 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 তোমাকে খেলতে হবে না, ভাল লাগবে। চলো ওঠো। আরে সব সময় তো ফোন দেখো, এ কি রে ভাই, ওঠো ওঠো ওঠো, ভাল লাগবে ভাল লাগবে বাবু। আমি এত খেলাম না আজকে খেলাম আচ্ছা ওঠো, আরে ওঠো। ঠিক আছে চল শুরু কর। আমরা হচ্ছে নীল সবুজ। না তুই হেরে গেছিস, নেবো না। লাল হলুদ না, আমরা আগে বলে দিয়েছি না, এটা আমরা বলে দিয়েছি লাল হলুদ আমরাই নেবো। আমরা ইস্ট বেঙ্গল। তোমরা ইস্ট বেঙ্গল আর মোহনবাগান হও, ওইসব চিনতে পারবো না আমি। লাল আরম্ভ কর আগে থেকে। উঠ পড়লো। তো চলো আজকের ভিডিওটা লুডো খেলার সাথে সাথে এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর তোমাদের আজকে আমার ডেলি ব্লগের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, কারণ যত জানাবে তত আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে না লাগছে।